এর আগে যখন আমি বোটানিক্যাল গার্ডেনের ভিডিও করি তখন আমাকে অনেকেই বলেছিলেন যে আপনি তো মানে সামনের দিকের পোর্শনটা দেখালেন, মানে যেদিকে বট গাছটা আছে মানে এই দিকটা, আর গঙ্গার দিকে যে পোর্শনটা রয়েছে সেটা আমি দেখাইনি। তখন অনেকেই আমাকে বলেছিলেন যে গঙ্গার দিকের পোর্শনটা একটু দেখানোর জন্য, ওইদিকে কী আসে। ওইদিকে আমিও কোনোদিন যাইনি, দেখিনি ওইদিকে কী আসে। তো আজকে সেই জন্য আবারও চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে গঙ্গার দিকের পোর্শনটা যাব বলে। আর আজকে এই দিকের কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো না, মানে বটগাছ যেদিকে আছে টোটালটাই দেখাবো আজকে গঙ্গার দিকের পোর্শনটা। আর গঙ্গার দিকে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন আমি এই রাস্তা ধরে সোজা এলাম, দূরে দেখা যাচ্ছে বটগাছ, আর এই রাস্তা ধরে সোজা যদি আমি এদিকে চলে যাই তাহলে পেয়ে যাব গঙ্গা। কিন্তু গঙ্গায় যাওয়ার আগে দেখুন এই জায়গাটা, এইখানে দেখুন যে ঝাউ গাছগুলো লাগানো রয়েছে কত সুন্দর করে করা রয়েছে, দেখুন দুর্দান্ত দেখতে লাগছে। বেশ গোল গোল করে ঝাড় করা রয়েছে, এইখানে রয়েছে এইখানে রয়েছে, এরকম পরপর লম্বা রয়েছে। আর এইদিকে আরও একটা জিনিস দেখুন, এইখানে একটা জলাশয় রয়েছে, আর মাঝখানটা দেখুন একটা দ্বীপ মতো রয়েছে। আর এখানে মিডিলে দেখুন যে রয়েছে কতগুলো গাছ, সেই গাছগুলো কিন্তু মরে গেছে, আর ভেতরটা জঙ্গল হয়ে রয়েছে। আর প্রচুর পাখি ডাকছে, প্রচুর পাখি, আর তার সঙ্গে রয়েছে প্রচুর টিয়া পাখি। ফোনের ক্যামেরা হয়তো অতটা বুঝতে পারছেন না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর টিয়া পাখি রয়েছে, আর দেখতে এখান থেকে অপূর্ব লাগছে। চলুন এবার যে মেন উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটা করা, গঙ্গার দিকে যাই। আমি সোজা রাস্তা ধরে এলাম, সোজা রাস্তা ধরে আসার পর এইরকম একটা রাস্তা ডান দিকে চলে গেছে, এই রাস্তা ধরেই আপাতত আমি যাব। আর এখানে দেখুন একটা বোট করা রয়েছে, এই যে রিভার ভিউ লেখা আছে 250 মিটার, আর এই দিকে অ্যারো করা রয়েছে, মানে এই দিকটাইতেই হবে। আর গেস্ট হাউসও রয়েছে, তারপর নানা রকম প্ল্যান্ট সেকশন এই দিকে রয়েছে। তো চলুন এই দিক দিয়েই যাওয়া যাক। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওপরে চারদিকে গাছপালা দিয়ে পুরো ঘেরা জায়গাটা, আর রাস্তাটা কত সুন্দর দেখুন। এই দিকটাতে আমি কোনোদিনও এর আগে আসিনি, সেজন্য ভিডিও করা হয়নি, আপনারাও দেখেননি। যারা বলেছিলেন যে গঙ্গার দিকের পোর্শনের ভিডিও করতে, তারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আজকের যে গঙ্গার দিকের পোর্শনের যে দৃশ্য সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। বড় বড় গাছ দিয়ে পুরো ঘেরা এই জায়গাটা, প্রায় এক একটা গাছ 4 তলা থেকে 5 তলা হাইট হবে। আমি এই রাস্তা ধরেই এলাম, এই রাস্তা ধরে আসার পর দেখুন এই যে সামনেই হচ্ছে গঙ্গা, আপনাদেরকে এটা পরে দেখাচ্ছি। আর তার আগে আপনাদেরকে যেমনটা বললাম এখানে অনেক প্ল্যান্ট সেকশন রয়েছে, তেমনই দেখুন এখানে লেখা রয়েছে প্ল্যান্ট ট্যাক্সোনমিক সেকশন। তো এর ভেতরে হয়তো বিভিন্ন রকমের কোনো প্ল্যান্ট রয়েছে, কিন্তু এই মুহূর্তে এখানে তালাচাবি দেওয়া রয়েছে, হয়তো এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, সেই জন্য এখানে তালাচাবি দেওয়া রয়েছে। কিন্তু ভেতরে দেখছি খুব সুন্দর কিন্তু বাগান মতো করা রয়েছে। এইবারে চলুন আপনাদেরকে গঙ্গাটা দেখাই, এখান থেকে অপূর্ব লাগছে দেখতে। আরও একটা জিনিস এখানে এখানে দেখুন সমস্ত কিন্তু অ্যারো করে দেওয়া রয়েছে কোন দিকে কি রয়েছে। আপনারা যদি আসেন সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না, এই অ্যারো দেখে আপনারা নির্দিষ্ট জায়গায় চলে যেতে পারবেন। আর আমি এখন এই রাস্তা ধরে সোজা যাব, আর ডান দিকেই রয়েছে গঙ্গা। এই হচ্ছে গঙ্গা, কিন্তু সামনেটা অনেকটা জঙ্গল হয়ে আছে, সেজন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। কিন্তু এখান থেকে বড় বড় জাহাজ, এই সাইডে একটা মানে এই দিকটা ডান দিকে একটা বড় জাহাজ দাঁড়িয়ে রয়েছে, আমি ওই দিক দিয়ে দেখলাম, কিন্তু জঙ্গল রয়েছে বলে সেরকমভাবে আপনাদেরকে দেখাতে পারবো না। আর গঙ্গার ঠিক সামনেটা দেখুন এরকম অনেক বসার জায়গা করা রয়েছে, এখানে রয়েছে এইদিকে এরকম অনেক বেঞ্চ করা রয়েছে। আপনারা চাইলে গঙ্গার পাশে বসে মানে গঙ্গার সামনে বসে আপনারা সুন্দর দৃশ্য কিন্তু উপভোগ করতে পারেন। আর এই দিকে রয়েছে এইগুলো মনে হচ্ছে কোনো গেস্ট হাউস হবে, ওখানে লেখা ছিল। আর এই রাস্তা ধরে এখন সামনের দিকে যাব, মানে এই দিকটায় যাব, দেখি ওইদিকে কি রয়েছে। এইখান থেকে গঙ্গাটা দেখুন, এইখান থেকে গঙ্গাটা আরও ভালোভাবে দেখতে পাবেন। আর এইখানে দেখুন এইখানে আরও একটা জিনিস রয়েছে, এই একটা পুরাতন বাড়ি রয়েছে, এই বাড়িটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আর তার ঠিক সামনেই রয়েছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন, এখানে দেখুন লেখা রয়েছে। আর এখানে রয়েছে প্রচুর পদ্ম গাছ, দেখতে কিন্তু এখান থেকে খুব সুন্দর লাগছে, এরকম গোল গোল করে পদ্ম গাছ কিন্তু প্রচুর লাগানো রয়েছে। আর সামনেটা রয়েছে জায়েন্ট লিলি, এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জায়েন্ট লিলি। এবার চলুন যাই ঘরটার সামনে গিয়ে দেখি ওখানে কি রয়েছে। এই ঘরটার সামনে একটা বোর্ড লাগানো রয়েছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, লেখাটা হালকা হয়ে গেছে অতটা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এইখানে দরজাটা কিন্তু খোলা রয়েছে, দেখবো ভেতরে ঢোকা যায় কিনা। অনেক পুরাতন একটা ঘর দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এবার যদি এখান দিয়ে ঢুকি, প্রচুর পুরাতন কিন্তু এই ঘর দেখতে পাচ্ছেন, পুরোটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে প্রায়।
এই দিকটা হচ্ছে ঘরের সাইডের পোর্শন। দেখি এই দিকটা কি রয়েছে, পুরো ভেঙে চুরে গেছে পুরো। দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু পুরো ভেঙে চুরে গেছে, আর প্রচুর জঙ্গল এই দিকটায়, প্রচুর জঙ্গল। এদিকেও ছোট একটা ঘর মতো রয়েছে, এগুলো দরজায় তালা মারা রয়েছে এখানে। আপনাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই ঘরের মধ্যে কিন্তু একজন ছিলেন, মানে যিনি এখানে গার্ডেনের দেখাশোনা করেন, তিনি ওখানে শুয়েছিলেন, গান টান শুনছেন। তো উনি বললেন কিন্তু এইখানে সাধারণের জন্য কিন্তু প্রবেশ নিষেধ, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি যেহেতু একা ছিলাম সকালের দিকে, এখন কেউ নেই বলে আমি ভেতরে ঢুকে একটু ভিডিও করলাম। আপনারা যদি পরবর্তীকালে এই জায়গাতে ঘুরতে আসেন তাহলে কিন্তু এই ঘরের মধ্যে ঢুকবেন না, বাইরে থেকে দেখে চলে যাবেন। তাছাড়া আমি বারুমও করবো ভেতরে ঢুকতে, কারণ ভেতরটা কিন্তু খুব জরাজীর্ণ অবস্থা, মানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আপনারা দেখেছেন অনেক ভাঙাচোরা রয়েছে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। সেই জন্য আমি বলবো আপনারা ভেতরে না ঢুকে বাইরে থেকেই দেখে যাবেন। এইখান থেকে গঙ্গাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে যে গ্রিল মতো করা রয়েছে, আমি তার বাইরে হাত বের করে গঙ্গাটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, এখানে কিন্তু খুব ভালো মেনটেনেন্স করা হয়। এইখানে সমস্ত জঙ্গল হয়ে যাওয়ার কথা, যেহেতু এখন বর্ষাকাল, কিন্তু সব সাফ সুতরা করে খুব সুন্দর করে মেনটেন করা হয়েছে। আর এখানে গাছটা, এই গাছটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এইবার এই ডান দিকের রাস্তা ধরে দেখি গিয়ে ওইদিকে কি দেখানো যায়। আর এইখানে প্রচুর বসার জায়গা রয়েছে, বসা নিয়ে কোনোরকম কোনো সমস্যা হবে না। এইখানে রয়েছে, সামনের দিকে রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে। আর সামনে হচ্ছে গঙ্গা, দেখতে খুব সুন্দর লাগবে। আর এখানে একটা দেখুন কিরম জিনিস করা রয়েছে, গঙ্গার ওপরে ওই জেটির মতো করা রয়েছে, আর কাজ হচ্ছে, জানি না কি কাজ হচ্ছে। আর সামনের দিকে যাই এবারে দেখি। এই যে এখানে কিছু একটা কাজ হচ্ছে, জেটির মতো করা রয়েছে, এটা আপনাদেরকে দেখালাম একটু আগে, কিন্তু কি কাজ হচ্ছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, এবার সামনের দিকে যাই। আর এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে, আর প্রচুর ফুল গাছ রয়েছে। সামনের দিকে দেখুন প্রচুর ফুল গাছ। এখন তো তবু গরমকাল, এবারে শীত পড়বে আস্তে আস্তে। আর যত শীত কিন্তু পড়বে তত এখানে গাছের সংখ্যা বাড়বে, মানে ফুল গাছের সংখ্যা বাড়বে। আরও এখানে ফুল গাছ লাগানো হবে, দেখতে আরও সুন্দর লাগবে। আর এখানে একটা গাছ হয়তো ঝড়ে পড়ে গেছে, এই যে ঝড়ে পড়ে গেছে মনে হচ্ছে, কিন্তু তাও ডালপালা এখনও বেঁচে আছে। এই যে বট গাছ, আর সামনে এখানে আরও একটা বট গাছ রয়েছে। আর রাস্তার ধারে দেখুন এরকম প্রচুর ফুল গাছ কিন্তু লাগানো রয়েছে। আর এখান থেকে গঙ্গাটা তো আরও সুন্দর দেখতে লাগছে। আর এখানেও বসার জায়গা করা রয়েছে। হয়তো বিকালবেলা এইসব জায়গাগুলো কিন্তু ফাঁকা পাওয়া যাবে না, এখন সকালবেলা বলে ফাঁকা পাওয়া যাচ্ছে। একটু বাইরের দিক দিয়ে আপনাদেরকে দেখাই। এই দেখুন দূরে একটা নৌকা যাচ্ছে, আর এই যে এখানে কাজ হচ্ছে যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। শীতকালে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, স্কুল কলেজ বিভিন্ন কোচিং থেকে প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে। তাছাড়া সাধারণ মানুষও আসে, পিকনিক হয়, খাওয়া দাওয়া হয়, প্রচুর ভিড় হয় শীতকালে। কত ঘুরবেন, ঘোরার কোনো শেষ নেই এখানে। দেখুন আমি এই রাস্তা ধরে এলাম, এই রাস্তা ধরে আসার পর দেখুন এইরকম একটা রাস্তা সোজা চলে গেছে, আবার বাঁদিকে এরকম একটা রাস্তা চলে গেছে। এদিকেও প্রচুর গাছপালা রয়েছে। এইখান দিয়ে দেখুন, এই মাঝখান দিয়ে এখান দিয়েও যেতে পারবেন আপনারা। তারপর এই দূরে গিয়ে এরকম বাঁদিকে আরও একটা রাস্তা চলে গেছে। মানে ঘোরার এখানে কোনো রকম শেষ নেই, প্রচুর বড় জায়গা। কোন দিকে যে ঘুরবো, কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না। যেদিকে যাব সেদিকেই গাছপালা রয়েছে, খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। তো যেদিকেই যাবেন আপনারা সেদিকেই কিন্তু ঘুরতে পারবেন। আর এইখানটায় দেখুন দুখানা নৌকা এরকম দাঁড় করানো রয়েছে, এই যে জলের ওপরে এরকম দুখানা নৌকা এরকম দাঁড় করানো রয়েছে। একটু দেখাই বাইরে থেকে, এই যে এইখানে দুটো রয়েছে, আর ওইদিকে আর একটা রয়েছে। আর দূরে একটা নৌকা এরকম চলে যাচ্ছে। আর এখন মনে হচ্ছে ভাটা, এই যে জল কিন্তু অনেকটা নিচে রয়েছে, এখন ভাটা রয়েছে। আমার বাঁদিকে এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু একটা পুরাতন বাড়ি রয়েছে, কিন্তু ওই বাড়িটার কাছে আমি যাব না। ওইখানে পাশে একটা অফিস রয়েছে, ওখানে অনেক লোকজন রয়েছে। এমনি কিন্তু এখানে ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফোনে সাধারণ একটু ছবি টবি তুলতে পারবেন, কিন্তু ভিডিওগ্রাফি একদমই নিষিদ্ধ। তো ওইদিকে আমি আর যাবো না, ওই বাড়িটাই দেখাবো না। ওটাও মনে হলো অনেক পুরাতন বাড়ি, কেউ থাকে না। আর একটু সামনের দিকে ঘুরে আসি, তারপর ভিডিওটা এন্ড করব। তো সামনের দিকে যে যাচ্ছি, রাস্তা তো শেষ নেই সামনের দিকে, মানে এই রাস্তাটা লম্বা কতটা চলে গেছে দেখুন। এই ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি সোজা এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে আসার পর দেখুন এই রাস্তাটা এরকম ঘুরে গিয়ে আবার সোজা চলে গেছে। কতটা রাস্তা দেখুন এখানে। আর এইখানে আর একটা জিনিস দেখুন, এখানে কতগুলো হাঁস রয়েছে। এই যে জলের কলের ব্যবস্থা রয়েছে, আর তার ঠিক পেছন দিকটাই অনেকগুলো হাঁস রয়েছে।
দেখাচ্ছি, রাজহাঁস এই যে 4টে রয়েছে, ডাকছে, মনে হয় ভয় পেয়ে গেছে। আর এইখানে ও আচ্ছা, হাঁসেদের আবার ঘরও করা রয়েছে এই যে এখানটা। না, ডিস্টার্ব করে লাভ নেই, মনে হচ্ছে ভয় পেয়ে গেছে। আর এই যে এইখানে দেখুন জলাশয়টা কত সুন্দর দেখতে লাগছে। ওইখানেও একটা ব্রিজ মতো করা রয়েছে। আর এইখানে যতদূর সম্ভব ওই জলটাকে এখানে মাছ ফাছ মনে হয় চাষ করা হয়, সেই জন্য জলটা এখানে ওই এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন চাকার মতো, এটা ঘোরানো যায়, তো ঘুরিয়ে ঘুরিয়ে মনে হচ্ছে জলটাকে নাড়ানো হয়। আর যেহেতু মাছ চাষ করা হয় বলে এখানে। আর এইদিকে রাস্তাটা এরকম সোজা চলে গেছে। আর আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, রাস্তার মাঝখানে দেখুন এরম একটা জায়গায় এই যে গেট মতো করা রয়েছে আর পাঁচিল দেওয়া রয়েছে। আর পাঁচিলে কিন্তু খুব সুন্দর পেন্টিং করা রয়েছে। ভেতরের পরিবেশটা দেখুন কত সুন্দর। আর একটা মন্দিরও রয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এইখানেও কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে। এই যে জায়গাটা দেখছেন পুরোটাই কিন্তু সিমেন্ট করা। এইখানে আপনারা বসতে পারবেন, এইখানে বসতে পারবেন। এই জায়গাটায় দেখুন কত সুন্দর, এই জায়গাটাও আপনারা বসতে পারবেন। আর এই হচ্ছে মন্দির, ভেতরে এই মন্দিরটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর প্রচুর গাছপালা, এখানে প্রচুর গাছপালা রয়েছে। এবার এখান থেকে বাইরের দিকে যাই, দেখি এই দিকটা একটুখানি এগোবো, দেখি ওই দিকে আর কী কী দেখানো যায়। চলুন ওই দিকটা থেকে ঘুরে আসি। এই যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেকটার নাম হচ্ছে সাদির লেক। ওখানে একটা বোট করা ছিল, এই বোটেতে লেখা ছিল সাদির লেক। আর লেকের ঠিক পাশেই এই যে উঁচু ঢিপি মতো জায়গাটা, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এখানে অনেকগুলো বাঁশ গাছ রয়েছে। আর বাঁশ ঝাড়টা বেশ মানে ঘন হয়ে রয়েছে, কিন্তু এই দিকটা জঙ্গল রয়েছে, সেই জন্য ওই দিকটা উঠবো না। আর এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকের রাস্তাটা এরকম বরাবর চলে গেছে, ওই দিকে আর গিয়ে লাভ নেই। এবার আমি ব্যাক করে যাই। আপনারা যখন আসবেন, যদি ঘুরতে চান, তো ওই দিকটা আপনারা এমনি পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন, কিন্তু প্রচুর বড় জায়গা, অতটা তো ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। এর আগের ভিডিও আপনাদেরকে সামনের পোর্শনটা সেই জন্যই শুধু দেখিয়েছিলাম, এই দিকটা আসিনি। আর যদি টোটালটা দেখাতাম তাহলে কিন্তু প্রচুর বড় ভিডিও হয়ে যেত, তো সেই জন্য এই পোর্শনটা দেখিয়েছিলাম। আর হেঁটে ঘুরতে গেলে তো অনেকটা টাইম লাগবে, প্রচুর বড় জায়গা। দেখুন এই রাস্তাটা এরকম সোজা কতটা চলে গেছে, আমি যদি এখন পুরোটা যেতে চাই কিন্তু অনেক টাইম লাগবে। আর এখানে আরও একটা সুন্দর জিনিস কি বলুন তো, এই যে এত গাছ রয়েছে না, সব কটা গাছেতে কিন্তু নাম লেখা রয়েছে। মানে আপনারা যদি জানতে চান যে এই গাছটা কি গাছ, আপনাদের কিন্তু বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে একটু দেখাই আমি। এইখানে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই যে গাছটা, এখানে কিন্তু নাম লেখা রয়েছে। এই গাছটার নাম হচ্ছে টার্মিনালিয়া কাটাপ্পা, আর বাংলাতেও লেখা রয়েছে কাঠবাদাম। মানে এখানে সমস্ত গাছের কিন্তু এরকম নাম লেখা রয়েছে, বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না কোনটা কি গাছ। তেমনই আপনাদেরকে আরও একটা গাছ দেখাই। দেখুন এই যে গাছটা রয়েছে, আমি যদি জানতে চাই এখন এই গাছটা কি গাছ, এখানে দেখুন নাম লেখা রয়েছে। আমি একটু এদিকটা এসে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে লেখা রয়েছে টেকটোনা গ্র্যান্ডিস শগুনা, দেখুন এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে গাছ, এরকম কিন্তু প্রতি গাছে এখানে নাম লেখা রয়েছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, ভিডিওটা আর বেশি বড় করব না। আজকেও কিন্তু অনেক কিছু দেখানো বাকি রয়ে গেল, সমস্তটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা যখন আসবেন একটু ঘুরে দেখে নেবেন। আর আপনাদের কোন পোর্শন ভিডিওটা বেশি ভালো লাগলো, পার্ট 1 না পার্ট 2, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কোন পোর্শনটা আপনাদের বেশি ভালো লাগলো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে আবার পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।